সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ভিডিও আপলোড করছেন, আপনাদের ভিডিও কিন্তু ভিউজ আসে না। তো ফ্রেন্ডস, ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ সেটিংস আপনারা করেননি, সেই কারণে কিন্তু আপনার ভিডিও থেকে ভিউজ আসে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিও সেটিংস করার সাথে সাথে তার পরের দিন আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ফল কিন্তু হাতে নাতে পেয়ে যাবেন। তো ওয়াইটি স্টুডিও পুরো ডিটেলস, একদম ডিটেলস, মানে পুরো যত জাতীয় যত সেটিংস আছে আমি সব কিছু আপনাদেরকে আজ দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, একদম ভিডিও ভাইরাল হচ্ছে না, চ্যানেল করেছেন 2-3 মাস হয়ে গেছে, ভিডিও ভাইরাল হচ্ছে না, এবং কি যাদের চ্যানেলের বয়স 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, তাদের চ্যানেলও ভাইরাল হচ্ছে না, এই ভিডিওটা দেখুন, আপনাদের সমস্যার সমাধান কিন্তু খুব দ্রুত গতিতে হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি, ঠিক আছে? মানে ওয়াইটি স্টুডিওর কিন্তু ডিটেল সেটিংসগুলো কিন্তু করে নিতে হয়। ওয়াইটি স্টুডিওর সেটিংস না করলে আপনারা কিন্তু কখনো, ঠিক আছে, ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছাতে পারবেন না। শুধুমাত্র আপনি একটা চ্যানেল ক্রিয়েট করলেন, এবং কি আপনি চ্যানেলটা ক্রিয়েট করে চ্যানেলটা ভেরিফাই করে কি করছেন যে আপনি ভিডিও আপলোড করে থাম্বনেল বসিয়ে দিচ্ছেন, দিয়ে টাইটেল দিয়ে ভিডিও আপলোড করে দিচ্ছেন, কিন্তু আপনার ভিডিও থেকে ভিউজ আসছে না, ঠিক আছে? আপনার ভিডিওতে ভিউজ আসতে দিচ্ছে না, কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে, মানে ঠিক আছে, সাপের মতো কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে। আপনি ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো কিন্তু ছটপট করছেন। আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেবো যে কিভাবে ডিটেলস আপনারা ওয়াইটি স্টুডিও সেটিংস শিখবেন, বা ওয়াইটি স্টুডিওটা চালানো কিভাবে শিখবেন, বা ব্যবহার করা কিভাবে শিখবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেবো। আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, কেউ ভিডিওটা স্কিপ না করে, টেনে না দেখে, টেনে দেখলে যেসব অপশনগুলো দেখাবো কিছু বাদ হয়ে যাবে, ওদিকে মানে ঠিক আছে পেরিয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না, হাফ পারবেন না, তখনই বদনাম হবে আমাদেরকে। সেই কারণে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, টেনে বা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, একদম প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেবো স্টেপ টু স্টেপ। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। লাইক মারলে কি আপনার জন্য ভিডিও বানানো সহ যথেষ্ট বেড়ে যায়। অবশ্যই একটা লাইক দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর এবং কি চ্যানেলে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা কিন্তু সবার আগে জানতে পারেন। হ্যাঁ, যে জন্য মোবাইলে স্ক্রিনে আসলাম, তো আপনাদেরকে পুরো ডিটেলস, যেমন দেখুন, আমি এই চ্যানেলটা আমার সম্পূর্ণ মনিটাইজেশন চ্যানেল, এত সাবস্ক্রাইবার হয়েছে, প্লাস এখান থেকে সব কিছু আছে, ঠিক আছে? তো এই মানে ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। আমি আরেকটা চ্যানেল আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নতুন চ্যানেল আমার, ঠিক আছে? তো দেখুন, এইটা হচ্ছে ঠিক আছে 1200, ঠিক আছে, দেখুন 99টা সাবস্ক্রাইবার, মানে 1300 সাবস্ক্রাইবার অলরেডি এই চ্যানেলে কমপ্লিট হয়েছে। এবং কি এই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশন অন করবো। এখান থেকে আমি আর্ন সেকশানে ক্লিক করে যদি আপনাদেরকে দেখাই, দেখুন, ঠিক আছে, অ্যাপ্লাই নাও বাটন কিন্তু আমার চলে এসে, সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু আমি পূরণ করে ফেলেছি, ঠিক আছে? তো এইবার প্রথম কথা হলো কি, যে মানে আপনারা সঠিক নিয়মে ভিডিও মানে আপলোড তো দিচ্ছেন, এবং কি আপনার যে ওয়াইটি স্টুডিওর যে সেটিংস সম্পূর্ণ ডিটেলস, এই ডিটেলসগুলো কিন্তু আপনি করেন না বলে আপনার চ্যানেলে কোনো দিনের জন্য ভিউজ আসে না। আমি দেখুন, ঠিক আছে, আমি কিন্তু এই মানে ওয়াইটি স্টুডিওর সম্পূর্ণ ডিটেলসগুলো আমি কিন্তু করে রেখেছি। করে রাখার পর কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আমি দেখতে পাচ্ছি। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরম হবে, আপনারাও ভালো পরিমাণ ভিউজ দেখতে পাবেন। তবে কিন্তু একটাই কি, যে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। কি করবেন, এখান থেকে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপসটা আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনার সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা কী করেন, টাইটেল দিয়ে দেন, ঠিক আছে, বা অ্যাড ডিসক্রিপশন, আপনার ডিসক্রিপশনে এই টাইটেলটা শুধু পেস্ট করে দেন। যেমন ধরুন এখানে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও, ঠিক আছে, এখান থেকে ভিডিও ভাইরাল, ঠিক আছে, ওয়াইটি স্টুডিও ভিডিও ভাইরাল। তো আমার ধরে নিন এইটা হচ্ছে আমার, সরি আমার অন্য জায়গায় ক্লিক করে গেছে, এইটা ধরে নিন সাপোজ আমার টাইটেল, ঠিক আছে? এই টাইটেলটা আপনারা এরকম কী করেন, কপি করেন, এখান থেকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেস্ট করেন। কিন্তু আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সটা আপনারা কিন্তু সাজান না, এই লাইনে লাইনে কিন্তু আপনার ভিডিওর ডিসক্রিপশন কিন্তু সাজাতে হবে। সাজানোর পরে আপনি কি করবেন, এখান থেকে দেখুন গুরুত্বপূর্ণ একটা অংশ, ঠিক আছে, ইউটিউবের ভূমিকা পালন করে ভিজিবিলিটি আনইনস্টল, এই সেকশনটার উপরে আপনারা ক্লিক করবেন। কারো দেখবেন যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কিন্তু সরাসরি পাবলিকে সিলেক্ট থাকে সর্বপ্রথম। তো আপনারা কি করেন, এই অপশানটায় ধ্যান না দিয়ে কি করেন, আপনার টাইটেলটা লিখে ডিসক্রিপশনে পেস্ট করে নেক্সট সেকশানে আপনারা ক্লিক করে দেন। সেই কারণে কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হয়ে যায়, ঠিক আছে, মানে আপলোডে যায়, সেখান থেকে ডাইরেক্ট পাবলিক হয়ে যায়। এই সেকশানে ক্লিক করার পর আপনারা প্রাইভেট মানে আপনার পার্সোনাল, আনইনস্টল মানে, ঠিক আছে, আপনি আপলোড করবেন আপনার ব্যক্তিগত, আর পাবলিক মানে সরাসরি ইউটিউবের বুকই কিন্তু পাবলিক হয়ে যাবে।
তো আপনারা কি করবেন, এই আনইনস্টল সেকশনটার ওপরে কিন্তু আপনারা ক্লিক করে আনইনস্টলে বন্ধ রাখবেন, ভিডিওটা কোনো দিনের জন্য পাবলিক করবেন না, ঠিক আছে? এটা আপনি কিন্তু মাথায় ধ্যান রাখবেন। এই কারণে আমি 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 আপনাদের কাছে কেন বলছি যে আপনারা যদি এখান থেকে যদি এই পাবলিক সেকশনে ক্লিক করে আপনি যদি ভিডিওটা আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও থাম্বনেল টাইটেল ঠিকঠাক আপনি দিতে পারেননি, কেন আপনি আপলোডের সময় যা হোক দিয়ে দিয়েছেন সেটা আছে, প্লাস আপনার যে ট্যাগ সেই ট্যাগ আপনি লাগাতে পারেন না, ঠিক আছে? সেই কারণে কিন্তু ভিডিওটা কিন্তু ইউটিউবের মধ্যে পাবলিক হয়ে গেল, এবার অডিয়েন্স দেখা শুরু করবে, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে বলছি যে ঠিকঠাক করে আপনার ইচ্ছা মতো, আপনার মর্জি মতো, আপনার টাইম ধরে আপনি ভিডিওটা পাবলিক করতে পারেন। এখানে দেখুন, ঠিক আছে? আরেকটা দেখবেন যে এখানে লোকেশন, চাইলে আপনার লোকেশন এখানে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এখানে লোকেশনের প্রয়োজন নেই। এখানে দেখুন, ঠিক আছে? অ্যাড প্লেলিস্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের বুকি। এখানে আপনারা চাইলে প্লেলিস্ট করে রাখবেন, আপনার যে রিলেটেড ভিডিও বেশি আপলোড থাকে সেই রিলেটেড, ঠিক আছে? আপনারা কি করবেন, এখান থেকে প্লেলিস্ট করে দেবেন, দিয়ে দেওয়ার পর অডিয়েন্সের আর খুঁজতে হবে না, আপনার ভিডিওর মধ্যে আপনার চ্যানেল পেজের মধ্যে গিয়ে অডিয়েন্সের আর খুঁজতে হবে না যে সেসব ভিডিও কোথায় কোথায় আপলোড আছে। আপনি তো প্রত্যেক দিন একই কন্টেন্ট, তো ভিডিও একই টাইমে তো আপলোড, ঠিক আছে? আপনি তো দেননি, তো আপনার একই গড়ে তো থাকবে না। আজকের হয়তো ওয়াইটি স্টুডিওর বিষয় দিয়েছেন, কালকের ইউটিউব রিলেটেড, পরশু দিন ইনস্টাগ্রামের রিলেটেড, তরশু দিন কী করেছেন আপনি ফেসবুক রিলেটেড, বা আরেকদিন আপনি কী করেছেন যে ভিডিও কীভাবে ভাইরাল হয়। তো এইভাবে কিন্তু আপনার, ঠিক আছে, এক ধরনের আরেক ধরনের ভিডিও আপনি আপলোড করেই গেছেন। তো সেই কারণে যদি ওয়াইটি স্টুডিওর বিষয় ভিডিও যদি ভাইরালের জন্য যদি অডিয়েন্স খোঁজে, তাহলে কিন্তু আপনাকে চ্যানেলের মধ্যে গিয়ে আপনার ভিডিও খুঁজতে থাকবে তারা। সেই কারণে বলছি যে প্লে লিস্ট করে রাখলে একভাবে আপনার প্লে লিস্টের মাধ্যমে পেয়ে যাবে যে ওয়াইটি স্টুডিওর যত ভিডিও আপনি প্লে লিস্ট করে দেবেন। যাই হোক, এখানে দেখুন, ঠিক আছে? শর্ট কন্টেন্ট, ঠিক আছে? এখানে দেখুন, ঠিক আছে? ভিডিও অ্যালাউ, ঠিক আছে? অ্যালাউ ভিডিওর সেকশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে অ্যালাউ ভিডিও আছে, এখানে, ঠিক আছে? অ্যালাউ অন আছে, এখানে দেখুন, ঠিক আছে? ডন অ্যালাউ আছে। এই ডন অ্যালাউতে আপনারা কখনো রাখবেন না, আপনারা, ঠিক আছে, এই উপরের অ্যালাউতে রেখে দেবেন। যদি বলেন কেন, ডন অ্যালাউতে রাখলে আপনার, ঠিক আছে, এই ওপরে যে অ্যালাউ আছে এইটাইতে রাখলে আপনার ভিডিওর পার্ট কেটে কিন্তু দর্শক ব্যবহার করতে পারবে, মানে অন্য কোনো ব্যক্তি আপনার ভিডিওর যে কোনো পার্ট নিয়ে সে অধিকার করতে পারবে, মানে ব্যবহার করতে পারবে। ডন অলওয়েজ করে রাখলে কি হবে, যে আপনার ভিডিওর পার্ট কেউ ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? যে আপনি ডন অলওয়েজে করে রেখেছেন, ঠিক আছে? সে কিন্তু কোনো দিনের জন্য পারবে না, পারমিশন নেই আপনার, ঠিক আছে? আপনি পারমিশন দিয়ে রাখেননি। আর ওই অলওয়েজ ভিডিওই থাকলে আপনার পারমিশন আছে। এইবার হয়তো ভাবছেন যে ভাই কেন আমি আমার ভিডিওয়ে কেন আমি অন্যজনের ব্যবহার করতে দেবো? দেখুন ফ্রেন্ডস, আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি যে আপনার ভিডিওর পার্ট যদি অন্যজন ব্যবহার করে, তাহলে আপনার ফেস ভ্যালুটা বেড়ে যাচ্ছে, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় কন্টেন্ট হয়ে যাচ্ছেন, মানে সব বেশি চিনে ফেলছে আপনার দর্শক। এইবার আপনি যদি পুরো ফেমাস থাকেন, যদি ভাইরাল হয়ে যায়, আপনি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবেন। তা এইবারে আপনি যদি আপনার কন্টেন্ট দর্শক ব্যবহার করলে আপনাকে মানুষ চিনতে থাকবে, আপনি ফেমাস হয়ে যাবেন। এইবার আপনি কোনো ক্ষেত্রে যে কোনো চ্যানেল বা যে কোনো কিছু আপনি যদি ওপেন করেন, আপনার 3 দিনই দর্শক গ্রো করে দেবে আপনাকে, 3 দিনই কিন্তু আপনার সেই জায়গা পৌঁছে দেবে। তো সেই কারণে আপনারা, ঠিক আছে, অলওয়েজ ভিডিও রাখতে পারেন, নাহলে কেউ কী করে ব্যবহার করতে দেয় না বলে ডন অলওয়েজ রেখে দেয়। এবার আপনাদের ব্যক্তিগত। আচ্ছা, যাই হোক, এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে? দেখুন অ্যাড টু প্রমোশন, এই প্রমোশন যদি আপনি দিতে চান দর্শকের কাছে, তো আপনি প্রমোশন করতে পারেন। এখানে দেখুন, ঠিক আছে? আল্টারি কন্টেন্ট, এই আল্টারি কন্টেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। আপনার অরিজিনাল কন্টেন্ট হলেই, ঠিক আছে, এখানে এই নইতে সিলেক্ট করবেন। আর এবং কি আপনার যদি কোনো অ্যানিমেশন, মানে, ঠিক আছে, মানে কোনো কার্টুন ভিডিও, কোনো অ্যানিমেশন ভিডিও হলে, বা কারোর কিছু আপনি ব্যবহার করে ফেলেছেন, বা কোনো সিনিয়র ভিডিওর মাধ্যমে দেখে ফেলছেন, তাহলে ইয়েসে মারতে হবে, ঠিক আছে? এটা আপনি ধ্যান রাখবেন। আমার মতো এরকম সাধারণ কন্টেন্ট হলে আপনি এই নই সেকশনে আপনি ক্লিক করে দেবেন। এখানকার এইটা হয়ে গেল। এখান থেকে কমেন্ট সেকশন, কমেন্ট বাজে বাজে আসে, চাইলে আপনি অফ রাখতে পারেন, অন রাখতে পারেন, নাহলে অফ রেখে দিতে পারেন। অনেকেই অফ রাখে, বিশ্বাস করে মেয়েরা খারাপ, ঠিক আছে, ভিডিও করলে একটু উটল পাটাল ভিডিও করলে সেইগুলোতে বাজে বাজে কমেন্ট আসে। তো সেই কারণে তারা কিন্তু এই অফ সেকশনে রেখে দেয়, যাতে কমেন্ট তাদের দেখে যাতে মনটা না খারাপ হয়, কেন বাজে বাজে কমেন্ট পড়লে তাদের মন খারাপ হয়ে যায়, ঠিক আছে? সেই কারণে রাগও হয়, তো ওই জন্য তারা বন্ধ রাখে। আর আমরা সাধারণ ধরনের ভিডিও করছি, আপনি যত ভালো কন্টেন্ট করেন না, অডিয়েন্সের কাছে গাল কিন্তু আপনাকে খেতে হবে, কেন অনেকেই আছে, ঠিক আছে, ভালো চায় না। সেই কারণে আমি আপনাদের বলছি, কিন্তু অন টাকা একদিক থেকে ভালো, ঠিক আছে, দর্শক দেখবে যে কে কেরাম কে কেরাম কমেন্ট করেছে, ভিডিওর কেমন, ঠিক আছে, এঙ্গেজ হয়েছে। তারপরে এখানে নেক্সট সেকশানে আছে, নেক্সট সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন নট ফর কিপস, ঠিক আছে, এই সেকশনটায় আপনারা
ক্লিক করে দেবেন। যদি আপনাদেরকে বাচ্চাদের ভিডিও হয় তাহলে ইয়েস সেকশানে ক্লিক করবেন, আর বড়দের জন্য হলে নো সেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপলোড ভিডিও, এই সেকশানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপলোড হবে। আমি কিন্তু আপলোড করব না। এবার আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আমি চলে এলাম, দেখুন ফের আমার এখন একটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 300 হয়ে গেছে, ঠিক আছে। এবং কি আমি এই ভিডিওটা এই যে ভিডিওটা আমি আপলোড করেছি, এই ভিডিওটাকে আমি ক্লিক করছি, সবে আমি ভিডিওটা আপলোড করেছি। এখানে কলম সেকশানে ক্লিক করলাম, আপনাদের যেরম বলেছি আপনারা হয়তো সেরম করেছে। এখান দেখুন আমি, ঠিক আছে, যেমন ডিসক্রিপশন আমি সাজিয়ে রেখেছি, চাইলে আপনারা এরকম সাজাতে পারেন। ডিসক্রিপশন সাজিয়ে রেখেছি, এখানে আমি টাইটেল দিয়ে ফেলেছি। এখান দেখুন, ঠিক আছে, পাবলিক সেকশন, এখান দেখুন নট ফর কিডস, ঠিক আছে, এটা আমি সিলেক্ট রেখেছি। কেন আমার ভিডিওর কন্টেন্ট হচ্ছে বড়দের জন্য। এখানে দেখুন আমি লোকেশনে কিছু দিইনি, চাইলে আপনারা দিতে পারেন এখানে, ঠিক আছে। দেখুন অ্যাড টু প্লেলিস্ট আপনারা করবেন। আমি আপনাদের দেখুন আল্টারি কন্টেন্টের সেকশন ছেড়ে দিলাম। এখানে আমি ট্যাগ দিয়েছি যে আপনারা এরকমভাবে ট্যাগ দিয়ে দেবেন। এখান দেখুন, ঠিক আছে, ভিডিও অলওয়েজ আমি বললাম, ডন অলওয়েজ, ভিডিও অলওয়েজ, সেটা আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এগুলোর বেশি ঠিক বিষয় নিয়ে আমি আর কথা বলবো না এখানে, ঠিক আছে। দেখুন প্রমোশন আছে, প্রমোশন করতে পারেন। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই একটা টিক আছে, এই একটা টিক আছে। এই টিকগুলো কিন্তু আপনাকে আনটিক করলে চলবে না, এই টিকই যেন থাকে। এবং কি এখানে দেখুন, ঠিক আছে, কান্ট্রি, ঠিক আছে, এখানে দেখুন সায়েন্স সিটি টেকনোলজি, এই সেকশনটার উপরে ক্লিক করবেন। আপনার চ্যানেলের কান্ট্রি কি, মানে কি কান্ট্রি নিয়ে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন। ইউটিউবে তো বোঝাতে হবে না যে আপনি কি কান্ট্রি নিয়ে কাজ করতে চান, মানে কোন কন্টেন্টের জন্য এই চ্যানেল আপনি তৈরি করেছেন। তারপর তো ইউটিউব সেই দর্শকের কাছে দোয়া ধরবে, মানে আপনার যে কন্টেন্ট সেই মানে কন্টেন্টের অডিয়েন্সের কাছে দেবে, যারা আপনার কন্টেন্টের ভিডিও দেখবে তাদের কাছে তুলে ধরবে, ঠিক আছে। তো এখান থেকে আমার সায়েন্স সিটি টেকনোলজি, কেন আমার টেক চ্যানেল বলে আমি সিলেক্ট রেখেছি, আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, সরি আমার সম্পূর্ণ ব্যাক হয়ে গেছে, এখান থেকে আমি ব্যাক করে দেবো। ব্যাক করে দিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, এখান থেকে আমি এখানে চলে আসবো এই মানে, ঠিক আছে, চ্যানেলের লোগোয় ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান দেখুন নোটিফিকেশান আছে, নোটিফিকেশান সেকশনটাতে ক্লিক করে এখান দেখুন অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সে এই সেকশনটা আপনারা 1 রাখবেন, সব কটা 1 রাখবেন। এটা এইগুলো আপনারা কিন্তু 1 রেখে দেবেন। 1 রাখার পরে এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখুন কলম সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। কলম সেকশনের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, হোম ট্যাগ সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন হোম ট্যাগ, এখানে দেখুন ফর ইউ, এখানে দেখুন নিচেই বলে দিচ্ছে, ঠিক আছে, ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, ঠিক আছে, সরাসরি কিন্তু বলে দিচ্ছে। এই দুটো সেকশন যেন বন্ধ না থাকে। এইটা যদি আপনার বন্ধ থাকে তাহলে নিচেরটার সাথে সাথে অফ হয়ে যাবে, দেখবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রমাণ সহ। এই দেখুন সাথে সাথে কিন্তু ওইটা অফ হয়ে যাবে, দেখুন অফ হয়ে গেছে। তো এই অপশানটা যদি আপনার বন্ধ থাকে তো ইউটিউব হোমে কোনো দিন আপনার ভিডিও ভাসাবে না, কোনো দিনের জন্য না। আপনি পাবলিক করবেন, ঠিক আছে, কিন্তু আপনার ওইভাবে ভিডিওটা পড়ে থাকবে, ইউটিউব নিয়ে ভাসানোর চেষ্টা করবে না, কারণ আপনি সেই অপশানেই বন্ধ রেখেছেন। হোমে যেটা শো হবে সেই শোর অপশান আপনি অফ রেখেছেন। আর এটাও যদি অফ থাকে তাহলে ইউটিউব রেকমেন্ড করবে না আপনার ভিডিও কোনো দিনের জন্য। রেকমেন্ড বা হোম ট্যাগ এই দুটো, এইটা যদি আপনি অন করে দেন নিচেরটা অন হয়ে যাবে, স্যাংশন, দেখুন অন হয়ে গেছে। তারপর দেখুন এখানে, ঠিক আছে, এখানে দেখুন মোর, এখানে দেখুন সেটিংস, এই সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখুন, ঠিক আছে, লাইভ মানে ভিডিও, তারপর দেখুন, ঠিক আছে, শর্ট, তারপর দেখুন লাইভ স্টোরিং। এই 3টে অপশান না যেন কোনো দিন বন্ধ থাকে আপনার, এটা আপনি ধ্যান রাখবেন। এই 3টে অপশান যেন আপনার চালু থাকে, নাহলে কিন্তু ভিউজ আসবে না। এখানে দেখুন, ঠিক আছে, অল, ঠিক আছে, কন্টেন্ট রেকমেন্ড, এই অল কন্টেন্ট রেকমেন্ড সেকশনটার উপর আপনার টিক করে এই সেভ যে সেকশন, এই সেকশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ব্যাস আপনাদেরকে আর দেখতে হবে না, ঠিক আছে, আপনাদের কাজ শেষ। এবার আপনারা বাইরে চলে আসবেন, এবার আপনার ভিডিও আপলোড করতে থাকবেন, তারপর দেখবেন আপনার ভিডিও রিচ কেমন আসে বা ভাইরাল কেমন হয়। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যে ভালো লাগতো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।